হাউ টু ফাইন্ড আউট দ্য ডিবি ফর্মুলা লেখো খাতাতে আগে ফর্মুলা ডিবি এর ফর্মুলা summation over n into v minus 2 divided by 2 plus 1 এর হলো ফর্মুলা ডিবি এর ms1 খোলো যার কাছে ms1 আছে আমি দেখামু ms1 এর প্রত্যেকটি প্রবলেম করে দেখামু তোমরা আমি তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ আওয়ার ডিবিই সামেশন ওভার n into v minus 2 by 2 plus 1 এটা হলো ডিবি এর ফর্মুলা চল চেক করে দেখি সাপোজ তোরা কেউ হইছে কেউ হোয়াট ইজ দ্য ডিবিই অফ C3H6O আমরা ডিবিই কে লিখে বের করুম হোয়াট ইজ দ্য নিড টু ফাইন্ড আউট ডিবিই পরীক্ষা হলে কোশ্চেন আয়ে কোশ্চেন কামস দেখো তোমরা হাউ মেনি isomers are shown by C3H6O তো এটা করণের লাগে তোমার কিটা করতে হইব তোমার প্রত্যেকটা you have to draw the structures of each and individual compound then you have to see the number of isomers but by the help of your DBE this will give you a clear idea without writing the structure how many isomers can be possible let us see how দেখ ভালো মতো লক্ষ্য রাখিস তাহলে C3H6O আমি বের করুম কিটা I want to find out DBE formula is summation over n into v minus 2 by 2 plus 1 let us find out দেখ টান দিলাম n মানে কিটা প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড n মানে কিটা নাম্বার অফ অ্যাটমস দেখ এখানে কার্বনের নাম্বার অফ অ্যাটম কত আছে দেখ ভালো মতো দেখ আছে 3 এখানে বললাম 3 ফাইন ভালো মতো বুঝ প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড কার্বনের ভ্যালেন্সি কত সবাই জানে কার্বনের ভ্যালেন্সি 4 এখানে বললাম 4 মাইনাস কত মাইনাস হলো 2 ফর্মুলা 2 প্লাস প্লাস কে লিগা এখানে হাইড্রোজেনও আছে নাম্বার অফ হাইড্রোজেন কত আছে 6 বয় দাও 6 হাইড্রোজেনের ভ্যালেন্সি কত 1 মাইনাস কত ফর্মুলার কত 2 ভেরি গুড প্লাস অক্সিজেন অক্সিজেন নিচে কত আছে 1 আছে 1 মিন্স 1 ভ্যালেন্সি কত অক্সিজেনের 2 মাইনাস কত 2 ডিভাইডেড বাই কত 2 প্লাস কত 1 থ্যাংক ইউ এনিওয়ান প্লিজ ডু দ্য ক্যালকুলেশন ইটস আ রিকোয়েস্ট ক্যালকুলেশন কর সব ক্লিয়ার হয়ে যাবে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল কিছু তো না ক্যালকুলেশন কর কত বাড়িছে ভাই কত বলতে আমারে স্যার 1 1 বাড়িছে ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কত বাড়িছে 1 বাড়িছে ডিবি বাড়িছে 1 শুনো পরীক্ষা হলে ফার্স্ট কোশ্চেন অনেক সময় কোশ্চেনটা দাও কেমন আয় হোয়াট ইজ দ্য কোশ্চেনটা দাও কেমন আয় হোয়াট ইজ দ্য ডিবিই অফ C3H6O আমরা বাইর করে লেছি ফার্স্ট কাহিনী আচ্ছা নেক্সট কিটা আয় হাউ মেনি আইসোমার্স are shown by C3H6O বাহ এটা বাইর করুম তাহলে ডিবি এর মিনিং কিটা DB1 মানে কিটা হোয়াট ইজ DBE1 DB is equal to 1 মিনিং কিটা means that লেও কথা means that there is maybe a double bond DB1 মানে একটা আনস্যাচুরেশন আছে প্লিজ বুঝানোর চেষ্টা করো প্লিজ রাইট ডাউন DB1 মানে ওয়ান আনস্যাচুরেশন ইজ প্রেজেন্ট একটা ডাবল বন্ড আছে or maybe a ring is possible a ring is possible প্লিজ বুঝানোর চেষ্টা করো যদি DB2 কইতো যদি DB2 কইতো কিটা লিখতাছি if DB was 2 that means that maybe a double bond or maybe 2 rings or 1 triple bond is present please try and understand ঘটনা বুঝো তাহলে DB1 মানে কিটা maybe not sure maybe 1 double bond is present let us see how can I draw the structure দেখ ভালো মতো বুঝ
দেখছেন এটা C3H6O হইছে নি প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড একটা দুইটা তিনটা কার্বন C3 হাইড্রোজেন 6 অক্সিজেন O তাহলে মেবি ওয়ান ডাবল বন্ড ইজ প্রেজেন্ট এই যে ডাবল বন্ড একটা আছে অথবা অর দেখ CH2 ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড OH সিঙ্গেল বন্ড CH3 দেখ দেখ ভালো মতো দেখ C3 1 2 3 H6 3 2 5 একে 6 H6 O is there so it also correct so DB1 মানে one double bond is present অথবা প্লিজ ট্রাই আন্ডারস্ট্যান্ড অথবা অর একটা রিং হইতে পারে মেবি একটা রিং হইতে পারে মেবি এ রিং ইজ প্রেজেন্ট মেবি এ রিং ইজ প্রেজেন্ট দেখো ট্রাই আন্ডারস্ট্যান্ড ইয়ান একটা কার্বন আছে ইয়ান একটা কার্বন আছে ইয়ান একটা কার্বন আছে ইয়ান একটা OH আছে লক্ষ্য রাখো ইয়ান একটা হাইড্রোজেন আছে 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 দেখো C3H6O হইছে 1 2 3 তারপর হইলো 1 2 3 4 5 6 H6O তাহলে DB1 মানে we can exactly not exactly but preliminary find out the how many double bonds are present and what may be the structure of the compound তাহলে পরীক্ষা হলে কিটা কোশ্চেন আয় MS2 এ কিটা কোশ্চেন পাইছো MS2 এ আছে একটা স্ট্রাকচার একটা দিব we will see একটা স্ট্রাকচার একটা দিব কব ক্যালকুলেট দ্য DB of the following compound নয়তোবা পরীক্ষা হলে কিটা করব always remember পরীক্ষা হলে এই কোশ্চেনটা তোমরা পাইবাই you must have the question how many isomers are shown by this compound isomerism এর মধ্যে কোশ্চেন পাইবাই তাহলে the proper idea will be given by the help of our DBE মনে করো তোমরা বুঝছো না আমি তোমরা জিজ্ঞাসা সময় দেবো সাপোজ মনে করো তোমরা বুঝছো না সাপোজ মনে করো তোমরা বুঝছো না MS এর একটা কোশ্চেন করে লই সাপোজ এই বড় কম্পাউন্ড রাখতেছি সবাই খাতার মধ্যে সুন্দর করে লিখিস বড় কম্পাউন্ড রাখতেছি এর চেয়ে বড় কম্পাউন্ড দিয়া বোঝানোর দরকার নাই আর এর চেয়ে কঠিন কিছু হয়তো না পৃথিবীতে নাথিং ইজ দেয়ার এর চেয়ে কঠিন না কিছু এর চেয়ে কঠিন হয়তো না পৃথিবীতে কিছু বাস এবার তোমার পরীক্ষা হলে কোশ্চেন দিছে ক্যালকুলেট the DBE of the following compound so this is the question যারা লাস্টে ঢুকছো তারা আমি একটু কয়ে দেই শুনো আমরা ডিবিই পড়তাছি জাস্ট জিওসির মধ্যে আমরা ঢুকছি জাস্ট অর্গানিক কেমিস্ট্রি যারা ঢুকছি সবাই দেরি করে ঢুকছো শুনালো জাস্ট we have just entered into our organic chemistry we have seen how to find out DBE I am giving you another example and the video will also be uploaded in YouTube so if you have skipped the first part you can see the part from the YouTube video okay so let us find out DB এর চেয়ে কঠিন আর পৃথিবীতে নাই আইতো না নেভার এত কঠিনই আইতো না কোনোদিন আমি I am giving you the extreme example so ফর্মুলা কিটা আছে আমার DB এর ফর্মুলা কিটা আছে সামেশন ওভার n into v minus 2 divided by 2 plus হলো 1 let us find out তো প্রথমে কিটা করতে হইব एवरीवन প্রথমে দেখতে হইব না কোন না কোন কার্বন আছে এই প্রত্যেকটা কর্নারে देयर আর কার্বন অ্যাটমস সো আই হ্যাভ টু ফাইন্ড আউট মাইক মিউট করো আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস বিশ্বশ্রেয়া কার্বন ডিগন কতটি কার্বন আছে ভুল না করে গনিস আর পূর্বা তুই হাইড্রোজেন ডিগনছেন ভুল না করে গনিস হাইড্রোজেন কিন্তু ইহানো দেখ আমি লিখতাছি হাইড্রোজেন
Sir, 18 carbons. কার্বন 18 আছে, এটা কাজ করো। পূর্ব হাইড্রোজেন কটা আছে রে? হাইড্রোজেন গন। পূর্ব আছে নি জানো? 1 2 3 4 দুইটা হাইড্রোজেন। পূর্ব হাইড্রোজেন গন কিংবা অন্য কেউ গন, যে কোন তোমার গন দেবলে না Sir, গন। 24. দাঁড়াও, তাহলে সি আছে 18, Sir, 24. এইচ আছে 24। আচ্ছা, অক্সিজেন কটা আছে? ইউ আর সিইং অক্সিজেন কটা আছে? তিনটা আছে অক্সিজেন। আর ক্লোরিন কটা আছে? ক্লোরিন আছে তিনটা। সো 3. so this is the formula of the compound. Now I have to find out the DBE. Now I have to find out the DBE. Let us find out. স্যার হ্যাঁ। স্যার হুম। স্যার এটি দিয়ে আবার 3 দিয়ে সবটি ডিভাইড করে নিচে নামান যেত না? না ভাই শোন, এটা এটা বাংলা কথা কই। হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা গুণ ভাগ অঙ্ক না, চেঞ্জ হয়ে যাবো গা, চেঞ্জ হয়ে যাবো গা। কিটা কইছি বুঝছস নি? ইয়েস স্যার। চেঞ্জ হয়ে যাবো গা। লেট আস সি কেমনে বাইর করুম। এভরিওয়ান প্লিজ কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট কর, বাইর করতেছি। ওই যে টান দিলাম, 1 মিনিট লাগবো। কার্বন কটা আছে? 18টা কার্বন আছে, এদিকে বয়লাম 18। কার্বনের ব্যালেন্সি কত? প্লিজ সি দ্য ব্যালেন্সি অফ কার্বন। কার্বনের ব্যালেন্সি কত হইছে রে? কার্বনের ব্যালেন্স ছিল 4 মাইনাস কত? 2 ব্র্যাকেট ক্লোজড প্লাসে কটা আছে হাইড্রোজেন? 24। হাইড্রোজেনের ব্যালেন্সি কত? 1 মাইনাস কত হইছে? 2 ফর্মুলা 2 প্লাসে অক্সিজেন কটা আছে? তিনটা, তাহলে এন এর জায়গায় কত বসাইছি? 3। অক্সিজেনের ব্যালেন্সি কত? 2 মাইনাস কত? ফর্মুলার 2 ব্র্যাকেট ক্লোজড প্লাসে ক্লোরিন কটা আছে? তিনটা, জায়গা নাই ভাই সরি। ক্লোরিনের ব্যালেন্সি কত? 1 মাইনাস কত? 2 ব্র্যাকেট ক্লোজড প্লাস 1 ডিভাইডেড বাই 2। বুঝছো নি? দিস ইজ দ্য ডিবি। এম এস চৌহান, এর চেয়ে বেশি কঠিন কোশ্চেন পৃথিবী যেত না। পৃথিবীত আইআইটি অ্যাডভান্স, আইআইটি অ্যাডভান্স যদি এর চেয়ে বেশি কঠিন কোশ্চেন আই ফরানি ছেড়ে দেবো। আইআইটি অ্যাডভান্স এর চেয়ে বেশি কঠিন কোশ্চেন আইতো না। দীপরাজ বুঝছো আজকে তা কইছি? স্যার বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি। জাস্ট ফর্মুলা পুটিং করছি। যে বুঝছে না, এটাই ফর্মুলা। যে বুঝছে না আবার বুঝুম। আরেকটা এক্সাম্পল দিয়া। সুব্রত তুই লাস্টে ঢুকছস, দেখালো একটা এক্সাম্পল দিয়া। So this is the DBE. Calculate and you will find out the answer. Let us see another question. Sir, হ্যাঁ, কত পাইছে পূর্বা? sir, DBE কি ফ্র্যাকশনে হতে পারবে? হতে পারে কোনো, আমি স্ট্রাকচারটা নিজের মন থেকে আঁকছি তোর পূর্বা, বুঝছস না? 11/2 এসেছে আমার। বুঝছস না? আমি স্ট্রাকচারটা আমি মন থেকে আঁকছি তো, বুঝছস নি? এলিগা মেবি এমন বাড়িছে, কিন্তু স্যার ফর্মুলা হতে পারে কি ফ্র্যাকশনে? হতে পারে না। ডাবল বন্ড কোনদিন ফ্র্যাকশন হতে পারে? অথবা রিং কোনদিন না। ফ্র্যাকশন হতে পারে? হতে পারে না, না। কারণ আমি না, স্যার। স্ট্রাকচারটা মন থেকে আঁকছি তো, এলিগা মনে হতে পারে। এই যে কিউবয়েড, অন তোমার কেউ কইছে ফাইন্ড আউট দ্য ডিবি অফ দ্য কম্পাউন্ড। কেমনে বের করবা? প্রথম ফর্মুলা লেখা লাইবা, সামেশন ওভার n ইনটু v মাইনাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস হইল গিয়া সেটা 1। কেমনে করুম? লেট আস সি। কার্বন কটা আছে দেওয়া আছেন? প্রত্যেক কোণার মধ্যে একটা করে কার্বন আছে। একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে কার্বন কটা আছে? C8। হাইড্রোজেন কটা আছে দেখছেন? এখানে 1 2 3, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। ব্যালেন্সি 4 করতে হইব। হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। কটা হাইড্রোজেন আছে? 1 2 3 4 5 6 7 8, H8। এই হলো ফর্মুলা। কেমনে বমু? টান দেমু। n এর ভ্যালু কত? কার্বনের লেখা 8, 8 বইলাম। কার্বনের ভ্যালেন্সি কত? 4 মাইনাস কত? 2 প্লাসে এখানে দেখ হাইড্রোজেন কটা আছে? 8টা। 8 বইলাম এখানে। ব্যালেন্সি কত হাইড্রোজেনের? 1 মাইনাস কত? 2 বাই 2 প্লাস 1 কত হইছে রে এটা? দাও কেডা এসএমএস পড়া। কত হইছে এটা দেখছেন? Sir, 5. 5 নি? ভেরি গুড, 5 থ্যাংক ইউ। তাহলে
আমি তো তোমরা এটা আছে ইওতে দেখো এমএস এ আছে এমএস তাহলে তোমরা যদি কেউ কয় হোয়াট ইজ দ্য ডিবি অফ দ্য কম্পাউন্ড ইউ শুড ফাইন্ড আউট বাই দ্য ফর্মুলা মনে করো বুঝছো না আরেকটা एग्जांपल দেখি কেউ কাছে আসেনি একটা এমএস টোন সামনে কার কাছে আছে এনিওয়ান যার কাছে একটা এমএস টোন সামনে আছে কিরা দেবল না আসেনি রে এমএস টোন এব্রো আকাশদীপ কেউ কাছে আসেনি এনিওয়ান যার কাছে এমএস টোন দীপরাজ নাই কেউ কাছে না ওকে ওকে দেখতেছি সো সেমিস্টার তো নাই সেঙ্গেজ আছে সেঙ্গেজ ইংলিশ আছে তো সেঙ্গেজের মধ্যে আইসোমারিজমে যা গিয়া সেটা দেখবি একটা ডিবি এর প্রশ্ন আছে বাইর কর দিকলই আমি তো প্রিজম আঁকতাম পারি না যেটা তো একলা মিলে দাঁড়া দেখলো আঁকতাছি একটু দাঁড়াও কেমনা কমিডা কমপ্লিকেটেড হয়ে গেছে কাইডা আইসোমারিজমে যাইতাম তো ওইসা ফাইল আইছি এমএস এর কোশ্চেনটা ফাইল আইছি প্রিজম একলা আইছি এই হলো প্রিজম এই প্রিজম হইছে নি রে হ্যাঁ হইছে দেখছেন হইছে নি ভেরি গুড এটা এমএস এর কোশ্চেন এমএস 1 কইছে ডিবি বের করতে কেন বের করবি ফর্মুলা বইতে হইব ঠাউরের নামে বয় দেবো কার্বন কটা আছে দেখ কার্বন কার্বন কটা কার্বন আছে 6টা কার্বন আছে ভেরি গুড থ্যাংক ইউ কার্বন কটা আছে 6টা কার্বন আছে ভেরি গুড কার্বন কটা আছে আমি বয় দিলাম এন এর জায়গাতে 6 কার্বনের ব্যালেন্সই কত 4 মাইনাস কত 2 প্লাস এ হাইড্রোজেন কটা আছে দেখেন ইহানো আছে একটা হাইড্রোজেন 6টা আছে ভেরি গুড 6 ইনটু ব্যালেন্সই কত 1 মাইনাস হলো 2 ডিভাইডেড বাই কত 2 প্লাস হলো কত 1 থ্যাংক ইউ যোগ বিয়োগ কর যোগ বিয়োগ 4 থ্যাংক ইউ তাহলে এটা হলো MS1 এর কোশ্চেন সো দিস ইজ দা ডিবিই ডিবিই কেমনে বাইর করে সো ডিবিই বাইর করানোর সময় সব সময় আমি যে ফর্মুলাটা কইছি এটা মনে রাখো কামে লাগবে এটা ডিগ্রি অফ আনস্যাচুরেশন কয় অনেক সময় তোমার ডিবিই কইতো না কইবো ফাইন্ড আউট দা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট অর ডিগ্রি অফ আনস্যাচুরেশন অফ দা কম্পাউন্ড এই হলো আমার ডিবিই এর কাহিনী সো দিস ইজ দা অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ আওয়ার ডিবিই তো গেল প্রথম গেল আমরা ডিবি ফার্স্ট টপিক ইজ ওভার এবার কেউ কোনো কোশ্চেন জিগায় বই জানো ইউ আর ফ্রি টু আস্ক মন খুলে জিগাও যে কোনো কেউ যা খুশি জিগাইবা ইউ আর ফ্রি টু আস্ক স্যার এক্সামে যে কোশ্চেনটি আইবো এটা ডাইরেক্ট ফর্মুলা বেসড আয়া পড়বো না ডাইরেক্ট ফর্মুলা বেসড আয়া পড়বা এরপরে এটা ছাড়া অন্য কিছু জিগাইবি কোন কম্পাউন্ডের ডিবি বের করতাম না দীপরাজ কিছু জিগাইবি সেঙ্গেজের মধ্যে কিছু আছে যেটা তুই বুঝাত না এই ফর্মুলা দিয়ে হইতো না এনিওয়ান যারা নতুন আছো আজকা তারা জিগাইছি কিছু প্রবলেম আছে নি ইউ আর ফ্রি টু আস্ক না স্যার বুঝেছি থ্যাংক ইউ সামনে আগাই যাবো লেট আস সি সো দিস ইজ দা এন্ড অফ আওয়ার ডিবিই নেক্সট যাচ্ছি অ্যারোমেটিসিটি এটা আমরা করছিলাম অবশ্য অনেকে করছে মনে হয় কোনো না কোনো ক্লাসে পাইছে অ্যারোমেটিসিটি তোমরা আমি কিছু জিনিস কইয়া দেই সাইক্লিক কম্পাউন্ড যেটি আছে শোনো তিন রকমের জিনিস আছে একটা হলো অ্যারোমেটিক একটা হলো নন অ্যারোমেটিক আর একটা হলো অ্যান্টি অ্যারোমেটিক এই তিনটা ডিফারেন্ট টাইপ অফ জিনিস আছে অ্যারোমেটিক একটা অ্যান্টি অ্যারোমেটিক একটা নন অ্যারোমেটিক একটা আমরা সবটা দেখুন উইল ডিসকাস অ্যাবাউট দা হোল থিং হিয়ার তো প্রথমে জানতে হবে অ্যারোমেটিক মানে কিটা অ্যারোমেটিক যে কাহিনীটা অ্যারোমেটিক এই কথাটার মধ্যে অনেক কিছু লাইন আছে অ্যারোমেটিক কামস ফ্রম দা গ্রিক ওয়ার্ড অ্যারোমা ঠিক আছে অ্যারোমা থেকে অ্যারোমেটিক হইছে অ্যারোমা অ্যারোমা মানে স্মেল আছে
তো তোমরা মনে একটা ধারণা হইতে পারে যে প্রত্যেক অ্যারোমেটিক কম্পাউন্ডের একটা স্মেল থাকে। আমি লিখতাছি জেনারেলি, এই কথাটা কিন্তু অনেক সিগনিফিকেন্স। জেনারেলি অ্যারোমেটিক কম্পাউন্ডস হ্যাজ এ সার্টেন স্মেল, বাট দিস ইজ নট অলওয়েজ ট্রু। এলিগা আমি এখানে জেনারেলি কথাটা এখানে ইউজ করছি। জেনারেলি কথাটা ইউজ করা মানে কি? জেনারেলি ইউজ করছি কেলিগা সব সময় অ্যারোমেটিক কম্পাউন্ডের স্মেল থাকবো, দ্যাট ইজ নট ট্রু। As an example, phenanthrene. As an example, anthracene. They do not have distinctive smell, but they are aromatic. That's why I mean, let's see here now. Generally, aromatic compounds has a distinctive smell or a certain amount of smell or a characteristic smell. Characteristic smell. Aromatic distinguish corner the best way to denote aromatic compounds is to burn them. Kemne? They will produce a smoky flame. Smoky flame মানে কি? দেখবি কালো রঙের ধোঁয়া অথবা কালো রঙের ধোঁয়া বাইরিব, কালো রঙের ধোঁয়া। অ্যারোমেটিক কম্পাউন্ড whenever burns in air, they will produce a smoky flame. যেমন পিচ যখন তুমি ফুরো, পিচ ইজ এ মিক্সচার অফ ম্যাক্সিমাম ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস। আরেকটা জিনিস তোমরা আমি একটু কইতাম চাই, প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। অ্যারোমেটিক কম্পাউন্ডে যে সুন্দর গন্ধ হইব এরকম কোনো কথা নাই ভাই। এজ এন এক্সাম্পল তোমরা দিই আমি, প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। তোমরা ঘরের মধ্যে ন্যাপথালিন আছে, ন্যাপথালিনের স্মেল দেখো কত ফাইন, মনে হয় খেয়ালাইতে ইচ্ছা করে এটারে, ন্যাপথালিন রে এত ফাইন স্মেল। কিন্তু যখন তুমি পিরিডিন লইবা, তো পিরিডিন চিনো তো? পিরিডিন আছে তো আগে জানো না? পিরিডিন যদি তুমি লো, এক ড্রপ পিরিডিন যদি তুমি হাতে লো, এক ড্রপ পিরিডিন, অ্যাবনক্সাস স্মেল, অ্যাবনক্সাস মানে ইউ ক্যানট ইমাজিন। ভাত খাইতে না তুমি পিরিডিন হাতে লইলে, যদি তোমার হাতে পিরিডিন পড়ে, ইউ ক্যান নট ইট রাইস অন দ্যাট ডে। এমন বাজে স্মেল হইব পিরিডিন, বেতালা বাজে স্মেল, কিন্তু স্মেল আছে। সো কুইনোলিন, ইন্ডোল এটসেট্রা, ইডির মধ্যে বাজে স্মেল আছে। তো অ্যারোমেটিক হইলেই যে বালা স্মেল আইব, দ্যাট ইজ নট দ্য ইস্যু। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা আমি কইতাম, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যারোমেটিক কম্পাউন্ডস are highly stable and low in potential energy. Aromatic compounds are the most stable. They are the most stable. তো এই গেল the introduction. ওখানে বাইর করুম how to find out aromatic compounds and what are the effects of the aromaticity of the on the stability of the compounds. We will see a different type of aromatic compounds. Let us see. প্রথমে লেখা লাইতে হইব যা কইতাছি সব। আমি কিছু কম্পাউন্ড আঁকতাছি,
আমার সময় দে সুন্দর করে রাখ রাখ আচ্ছা আচ্ছা আর লিখলাম না এদুরো চললো classification আছে at first we are doing the classification then we will see how to find out the aromaticity শুনলো লেফট হ্যান্ডের দিকে চাও লেফট হ্যান্ড তোমার স্ক্রিনের লেফট হ্যান্ডের দিকে চাও you should see in the left hand of your screen এই যে কম্পাউন্ডে আছে এটিরে কয় বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ডস প্লিজ রাইট ডাউন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ডস বেনজিনয়েড মানে কি তার মধ্যে দে হ্যাভ দ্য বেনজিন রিং তোমরা ক্লাস 9 এ কিংবা 10 এ কইছে তোমরা অ্যারোমেটিক কম্পাউন্ড মানে তার মধ্যে বেনজিন আছে আমি আশা করি তোমরা কইছে কোন স্যার টিচারে কইছে যে অ্যারোমেটিক কম্পাউন্ড মানে তার মধ্যে বেনজিন রিং আছে দিস ওয়াজ দা মানে লেম টার্মস ইন দা লেম টার্মস এটা কয় বেনজিন যার মধ্যে আছে রিং তারা কয় অ্যারোমেটিক কম্পাউন্ড বাট দিস ইজ নট মানে অ্যাকচুয়ালি ট্রু মানে দিস ইজ নট দ্য এন্টায়ার ট্রুথ তাহলে বাম দিকে টির নাম হলো কিতা লেখছস বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ডস এটার আরেকটা নাম আছে প্লিজ রাইট ডাউন এটার নাম হলো কার্বোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ডস প্লিজ রাইট ডাউন কার্বোসাইক্লিক মানে কিটা কার্বন দিয়া তৈরি লেখার অনিছে দেয়া দে আর মেড অফ অনলি কার্বনস প্লিজ রাইট ডাউন the ring is made of only carbon please write down the ring is made of only carbon তাহলে নাম হলো কার্বোসাইক্লিক কম্পাউন্ডস মনে কর বুঝছস না আরেকটা নাম আছে এটারে কয় হোমোসাইক্লিক কম্পাউন্ডস লেখ হোমোসাইক্লিক হোমো মানে সেম হোমো মানে হলো সেম মানে all the rings are produced by only carbon that's why name as homocyclic এই লেখ কত লেখ কার্বোসাইক্লিক হোমোসাইক্লিক আরেকটা জানি কিটা কইছিলাম বেনজিনয়েড কার্বোসাইক্লিক হোমোসাইক্লিক এন্ড বেনজিনয়েড এই সবটির নাম এটার নাম দিয়ে এই তিনটা নাম দিয়ে কোন যায় তাহলে আমি নাম দিয়ে সবটি লিখতাছি এটা তো তোমরা নাম জানোই পৃথিবীর সবচেয়ে সিম্পল পাওয়া যায় যেটা বেনজিন নেপথালিন একটু আগে তার নাম লেখা দিয়েছি এটার নাম হলো ফেনান্থ্রিন এটার নাম হলো অ্যানথ্রাসিন এটার মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে এই যে বেনজিনটা আছে এটা একটা হোমোনিউক্লিয়ার ঠিক মতো লেখ হোমো নিউক্লিয়ার কেলিগা হোমোনিউক্লিয়ার কেলিগা why this is homonuclear because একটা বেনজিন রিং আছে ওয়ান বেনজিন রিং এলিগা নাম হলো হোমোনিউক্লিয়ার প্লিজ রাইট ডাউন প্লিজ একটা বেনজিন রিং আছে নাম হলো হোমোনিউক্লিয়ার দুইটা আছে ডাইনিউক্লিয়ার তিনটা আছে ট্রাইনিউক্লিয়ার হেরা কয় পলিনিউক্লিয়ার কিটা কয় একের পর পলি তাহলে এই যে তিনটা আছে নেপথালিন অ্যানথ্রাসিন ফেনান্থ্রিন এরা কয় পলিনিউক্লিয়ার লেও কথা লেও তাহলে এই হইলো আমার লেফট হ্যান্ডের কাজ শেষ এর দ্বারা ফোন তো কেউ কিছু জিগাইব ইউ আর ফ্রি টু আস্ক যে যা কিছু জিগাইতে পারো এনিওয়ান যা আছে বইয়ে এর বাইরে অনেক কিছু কইছি প্লিজ তোমরা বইয়ে নাই এটা ভালো মতো দেখো এরপরে ডান দিকে আইলাম এটা কয় হেটারো নিউক্লিয়ার কেলিগে হেটারো তোমরা বুঝদাছো এখানে হেটারো নিউক্লিয়ার মানে কিটা কার্বন ছাড়া দেয়ার ইজ এ ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড দেখো ইহানো আছে অক্সিজেন ইহানো আছে নাইট্রোজেন ইহানো আছে সালফার ইহানো আছে নাইট্রোজেন heteronuclear hetero means having hetero atom having different atom নাম লেহ ফিউরান এটার নাম লেহ পাইরোল এটার নাম লেহ পিরিডিন এটার নাম লেহ থায়োফিন এটার নাম লেহ কুইনোলিন
বিষ ডি বিষ, এটার নাম লেখো ইন্ডোল। আমি আশা করি তোমরা অক্সিন পড়ছো, হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এখানে CH2COOH লিখলে এটা হয়ে যাবো গা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিন। তাহলে these are the names। এটা কয় হেটারোনিউক্লিয়ার। হেটারোনিউক্লিয়ার কিটা? অ্যারোমেটিক কম্পাউন্ড। হেটারোনিউক্লিয়ার কিটা লিখবি? অ্যারোমেটিক কম্পাউন্ড। হেটারো কে লিগা? হেটারো অ্যাটম ইজ প্রেজেন্ট। কিটা অ্যাটম ইজ প্রেজেন্ট? হেটারো অ্যাটম ইজ প্রেজেন্ট। হেটারো অ্যাটম কেন হইব? মাথাত লক্ষ্য রাখো, তিনটা জিনিস হবে হেটারো অ্যাটম। এটার বাইরে হইতো না, তোমার সিলেবাসে নাই, আমার সিলেবাসে নাই, বিএসসি তে নাই, এমএসসি তে নাই। হেটারোনিউক্লিয়ার কেন থাকবো? তিনটা অ্যাটম থাকবো, এক হইলো অক্সিজেন, না হইলে নাইট্রোজেন, না হইলে সালফার। এছাড়া হেটারো অ্যাটম থাকতো না তোমার সিলেবাসে নাই। অক্সিজেন, না হলে নাইট্রোজেন, না হলে সালফার। তাহলে হেটারোনিউক্লিয়ার মানে কার্বন ছাড়া রিং এর মধ্যে দেয়ার ইজ এ হেটারো অ্যাটম হুইচ মে বি অক্সিজেন অর নাইট্রোজেন অর সালফার। এটার নাম হলো হেটারোনিউক্লিয়ার। তাহলে এটা আরেক রকমের ক্লাসিফিকেশন। নিচের যে ফার্স্টটা দেখছি, এই ফার্স্টটা দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি পরীক্ষা দেয়, আমরা দেখুন কেমনে বাইর করে। এটা কয় নন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ডস। লেখো খাতাত লেখা, নন বেনজিনয়েড, নন বেনজিনয়েড। নন বেনজিনয়েড কে লিগা? বেনজিন রিং নাই। নন বেনজিনয়েড কে লিগা? there is no benzene ring but the compounds are aromatic। এটা কয় নন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ডস। এটির বাইরে অ্যারোমেটিক এর ক্লাসিফিকেশন নাই। we are just giving the introduction, we will go deep into the এটা জামু আমরা। তো জাস্ট আমরা কিটা করছি, ক্লাসিফিকেশন করছি। অ্যারোমেটিক কম্পাউন্ড তুমি তিন রকমের দেখবা তোমার জীবনে, তোমার লাইফে তুমি কেমিস্ট্রি যতদিন পড়বা তুমি তিন রকম দেখবা। একটা হলো বেনজিন রিং হলো অ্যারোমেটিক কম্পাউন্ড, বেনজিন রিং ছাড়া অ্যারোমেটিক কম্পাউন্ড, আর হেটারো অ্যাটম লাগাই না আরেক রকমের কম্পাউন্ড। তো দিস আর দা থ্রি টাইপস অফ ক্লাসিফিকেশন অফ আওয়ার অ্যারোমেটিক কম্পাউন্ডস। 1 মিনিট 7 সেকেন্ড আছে, we will take a 5 minute break and then we will also return again। তাহলে 5 মিনিটের ব্রেক লো, ড্রিঙ্কস ব্রেক, আবার আয়ো। যদুরা ফরাইছি এই দূরে একটু দেখা টেক্কা লো, উইল স্টার্ট अगेन। থ্যাংক ইউ। আয়েশারা জিগামু কিছু প্রবলেম আছে না তোমরা? আচ্ছা শোন, তো এখন আমরা দেখুন অ্যারোমেটিসিটি আমরা কেমনে ডিটেক্ট করব, হাউ টু ডিটেক্ট অ্যারোমেটিসিটি। দেখ তোরা মনে কর পরীক্ষা হলে কোশ্চেন আইছে, পরীক্ষা হলে কোশ্চেন আইছে, লক্ষ্য রাখিস একটু। হ্যাঁ, আচ্ছা তোরা মনে কর পরীক্ষা হলে কোশ্চেন আইছে, this is the type of question that is asked in our exams। কইছে find out a order of stability। আমি তোমরা পড়ানোর আগে একটা জিনিস কয়ে দেই, রাইট ডাউন ভাই, রাইট ডাউন, রাইট ডাউন, মাইক মিউট করে বইও, রাইট ডাউন, রাইট ডাউন লেখো কইতাছি। among aromatic, anti-aromatic and non-aromatic compounds, aromatic are the most stable, full stop, because during the ring closing, they release energy, full stop। So the ring has low potential energy, and as we know, lower the energy, higher is the stability। So
aromatics are most stable. Full stop. Next parabana, একটা parabana. Is another start there is মানে ultimate, the ultimate. You know like anti-aromatic compounds absorbs anti-aromatic compound absorbs energy during the ring closing and the potential energy of the system is increased. And they are the most unstable compounds. And they are the most unstable compounds. The most. Full stop. আরেকটা প্যারা বানালে আরেকটা প্যারা বানা non-aromatic compounds neither gain nor lose energy during the ring closing so they have intermediate stability. Full stop. তাহলে এখানে অর্ডার কি হইব এমন হইব লেট আস সি কেমনে বুঝুম আমরা অ্যারোমেটিসিটি আমরা কেমনে বুঝুম সাইটটা রুল লিখতাছি রুল নাম্বার 1 সাইক্লিক হইতে হইব রুল নাম্বার 2 sp2 হইতে হইব মানে প্ল্যানার হইতে হইব রুল নাম্বার 3 কিটা 4n + 2 পাই ইলেকট্রন রুল স্যাটিসফাই করতে হইব রুল নাম্বার এটা রুল নাম্বার 4 হয়ে যাবে গাটা সরি রুল নাম্বার 3 হইলো গিয়া সেটা রেজোন্যান্স থাকতে হইব রেজোন্যান্স এটা উপরে যাই লইলে এটা নিচে আই লইলে ঠিক আছে তো এক নাম্বার হলো সাইক্লিক হইতে হইব দুই নাম্বার হলো sp2 হইতে হইব তিন নাম্বার হলো রেজোন্যান্স হইতে হইব চার নাম্বার হলো 4n + 2 স্যাটিসফাই করতে হবে একবারে ইউ শুড বি ক্লিয়ার অ্যাবাউট দিস পুরাপুরি কনসেপ্ট ক্লিয়ার হইতে হইব লেট আস সি অনেক কিছু লেট আস সি এই যে কম্পাউন্ডার নাম তো सुना ही होगा নাম হলো বেনজিন হের আমরা অ্যারোমেটিসিটি ডিটেক্ট করতাম চাইতেছি উই আর ওয়ান্টিং টু ডিটেক্ট ইট ইজ অ্যারোমেটিক অর নট দাঁড়া লাগাইলি ঠিক আছে এটা কি অ্যারোমেটিক না অ্যারোমেটিক না কেমনে বুঝুম প্রথমে দেখে এটা সাইক্লিক নি এক নাম্বার হলো সাইক্লিক ইয়েস ইট ইজ সাইক্লিক কেমনে বুঝছি এটা বন্ধ এটা ক্লোজড রিং এটা সাইক্লিক বন্ধ মানে ক্লোজড মানে সাইক্লিক ইজ ওভার দেন হলো sp2 প্ল্যানার হইব ইয়েস দিস ইজ অ্যাবসলিউটলি প্ল্যানার বিকজ আমরা জানি আমরা পড়ছি কেমিক্যাল বন্ডিং এ এই কার্বনের হাইব্রিডাইজেশন sp2 এটার হাইব্রিডাইজেশন sp2 ডাবল বন্ডের লগে আছে এটার হাইব্রিডাইজেশন sp2 এটার হাইব্রিডাইজেশন sp2 এটারও হাইব্রিডাইজেশন sp2 এটার হাইব্রিডাইজেশন sp2 all the carbon atoms must be in the sp2 must be not maybe must be এক নম্বর হলো sp2 হলো কি হইব প্লেনে থাকবো প্ল্যানার sp2 ভালো কথা সাইক্লিক হইছে sp2 হইছে প্ল্যানার হইলো ভালো কথা এবার দেখি 3 নাম্বার রুল রেজোন্যান্স কেমিক্যাল বন্ডিং রিকল কর রেজোন্যান্সের ক্রাইটেরিয়া ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড রেজোন্যান্স হয় ঘুরে কেমনে ঘুরবো the electron will go for a movement electron কই যাব ঘুরতে যাইব কি হইব
রেজোনেন্সের ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, যারা নতুন আছো তারা লেগে রেজোনেন্সের ক্রাইটেরিয়াটা লিখে দিয়েছি আমি উপরে। রেজোনেন্সের লেগে কিটা লাগবো? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, নয়তোবা কিটা লাগবো? প্লাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, নয়তোবা কিটা লাগবো? মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, নয়তোবা কিটা লাগবো? লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। এটা যদি একটার পরে একটা থাকে মানে কনজুগেটেড, কনজুগেশন কয়টারে কনজুগেশন তৈরি হইব রেজোনেন্স, আদারওয়াইজ হবে না রেজোনেন্স। কিটা হইছে বুঝছো? রেজোনেন্স কোনের কাহিনী কিটা? ডাবল বন্ডের পরে সিঙ্গেল বন্ডের পরে ডাবল বন্ড, নয়তোবা প্লাস চার্জের পরে সিঙ্গেল বন্ডের পরে ডাবল বন্ড, নয়তোবা মাইনাস চার্জের পরে সিঙ্গেল বন্ডের পরে ডাবল বন্ড, নয়তোবা লোন পেয়ারের পরে সিঙ্গেল বন্ডের পরে ডাবল বন্ড। দে মাস্ট বি প্রেজেন্ট। উইল সি। So resonance is there because double bond, single bond, double bond, single bond, double bond, single bond. শোন প্লিজ। এখানে দেখ অনেকটি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে, অনেকটি। There are many single bond double bonds are present. এটা কয় extended conjugation, extended resonance, or কিটা কয় এটা? extended conjugation কয় এটা? extended conjugation কয় এটা? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের রেজোনেন্স, বাট এখানে অনেকটি আছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল, বুঝছস তো? এটা কয় এক্সটেন্ডেড, অনেক রেজোনেন্স মানে বেশি মানে বাড়তি আছে, এক্সটেন্ডেড কনজুগেশন অথবা এক্সটেন্ডেড রেজোনেন্স। নাম্বার 4, the last but the most important, is 4n+2 কেমনে বয়ামু? let us see 4n+2 লেখা লাইবি টাওরের নামে, বুঝছালো কেমনে বয়াবি? 4n+2 লেখা লাইবি, লেখা লাইছি। পাই ইলেকট্রন কাউন্ট করতে হইব। বেনজিনের মধ্যে দেখ 3টা ডাবল বন্ড আছে, যদুরা কই আগে এদুরা বুঝ, আমি সব एग्जांपल দেব, কিছু বাদ রাখতাম না। বেনজিনের মধ্যে কয়টা ডাবল বন্ড আছে? 3টা ডাবল বন্ড আছে। কেমিক্যাল বন্ডিং রিকল কর, একটা ডাবল বন্ডে 2 পাই ইলেকট্রনস। কেমিক্যাল বন্ডিং রিকল কর, একটা ডাবল বন্ডে 2 পাই ইলেকট্রনস, একটা ডাবল বন্ডে 2 পাই ইলেকট্রনস, 3টা ডাবল বন্ডে ভাই 3 দুগুণে 6টা ইলেকট্রন ভাই। n is equal to pi electron, n is equal to 1, n এর ভ্যালু যদি 0 থেকে আরম্ভ করে 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত কোনো পজিটিভ হোল নাম্বার হয়, then only the compound is aromatic. This is known as the Huckel's pi electron rule. আবার কইতাছি সামারি, এটা একটা एग्जांपल, এটা সামারি কইতাছি, অনেক एग्जांपल দেবো। উইল গিভ দ্য হেটারোসাইক্লিক কম্পাউন্ড অ্যারোমেটিক অলসো, প্লিজ। 4n+2 টা একবার বুঝাবেন। কইতাছি আবার রাখ। প্রথম হলো সাইক্লিক, প্লেনার sp2 হাইব্রিডাইজেশন বার করছি, কেমিক্যাল বন্ডিং রিকল কর। 3 নাম্বার রেজোনেন্স, কেমিক্যাল বন্ডিং রিকল কর, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। 4 নাম্বার কিটা? কমন সেন্স, একটা ডাবল বন্ডে ভাই 2টা পাই ইলেকট্রন আছে। সুব্রতনু, একটা ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন আছে, কেমিক্যাল বন্ডিং রিকল কর, ঠিক আছে? ভালো কথা। তাহলে 2টা আছে পাই ইলেকট্রন একটা ডাবল বন্ডে, এখানেও আছে 3টা ডাবল বন্ড। তাহলে একটা ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন থাকলে 3টা ডাবল বন্ডে 3 × 2 = 6 হয়। এখানে বয়সী 6, n এর ভ্যালু ক্যালকুলেট কর, কত বেরিব? 1। n is equal to যদি 0 থেকে আরম্ভ করে 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত কোন পজিটিভ হোল নাম্বার হয়, কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক। ফ্র্যাকশন হইলে অ্যারোমেটিক না, ফ্র্যাকশন হইলে লিখবি নট অ্যারোমেটিক, নন লিখবি না কিন্তু। আমি কইয়া দিতেছি বারবার, আমি কমু সবকিছু, আমি কমু, ওয়েট কর। ফ্র্যাকশন হলে কিন্তু নন লিখবি না, না বুঝন পর্যন্ত নট লিখবি, নট অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক না কিন্তু, পার্থক্য আছে, আমি দেখামু। তাইলে আমার প্রথম কোশ্চেন তোমরা সবার কাছে, এই যে ওখানে স্ট্রাকচারটা একটা বেনজিনের স্ট্রাকচার একটা হেয়ার অ্যারোমেটিসিটি এক্সপ্লেইন করছি, এর দুটার মধ্যে কেউ কোনো প্রবলেম আছে? এর বাইরে না, এর বাইরে আমি কমু। না স্যার। ভেরি গুড, সামনের দিকে আগামো। তাহলে এই হইলো গিয়ে সেটা আমার বেনজিনের অ্যারোমেটিসিটি করলাম। একটু লিখতে হইব, লেট আস রাইট ডাউন। বেনজিন সম্পর্কে কতদূরে হোম অল্প একটু রাইট ডাউন। তাহলে হ, বেনজিন ইজ এ homocyclic, carbocyclic, mononuclear,
aromatic, carcinogenic, সবটি কমা, compound. At room temperature, it is liquid and has a distinctive smell. Full stop. When we see benzene in a ESR, ESR, capital E, কোনো ডট টট কিছু নাই, SR, ব্র্যাকেটে লেখ সাইডে, ইলেকট্রন স্পিন, রেজোনেন্স, ব্র্যাকেট ক্লোজ কর, স্পেকট্রোস্কোপ, স্পেকট্রোস্কোপ, we see two electron clouds are moving like plates, 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 Sakauner plate, moving like plates above and below a hexagonal skeleton. Carbon skeleton leho, hexagonal carbon skeleton leho. Full stop. This happens because the double bonds of benzene are in resonance and undergo a very fast movement. That's why the bonds are not seen as static bonds. Full stop. When we lower the temperature, near about minus 90 degrees centigrade, we see the double bonds as static bonds. These type of molecules are known as fluxional, FLUCTIONAL, fluxional molecules. Full stop and over. আচ্ছা, এবার আমরা আরো কিছু aromatic compound এর example দেখুন. We'll see some different kinds of examples. Let us see. স্যার ওই টেম্পারেচারটা একটু কইতে পারবেন গো? -90, -90 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কয় ক্রায়োজেনিক টেম্পারেচার অর এক্সপেরিমেন্ট। লেট আস সি। বেনজিন ছাড়াও কিছু एग्जांपल দেখি। তোরা যদি কেউ জিগায়
এটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না? কেমনে বুঝো? লেট আস সি। প্রথম ক্রাইটেরিয়া সাইক্লিক হইতে হইব, as you are seeing that it is cyclic in nature, এটা বন্ধ, এটা ক্লোজড, সাইক্লিক হইতে হইব, তাহলে সাইক্লিক ইজ দেয়ার। এক নাম্বার কাহিনী পরিষ্কার, সাইক্লিক ইজ দেয়ার, ভেরি গুড। নাম্বার 2 কিটা হইতে হইব? sp2 হইতে হইব। sp2 হইব নি? ইয়েস হইব, মাইনাসের লগে আছে, এই কার্বনটা sp2 তে আছে, ইডাও sp2 তে আছে, ডাবল বন্ডের লগে আছে, ইডাও sp2 তে আছে। কেমিক্যাল বন্ডিং রিকল করতে হইব, sp2 ইডাও sp2, everyone is sp2 and planar, কাহিনী পরিষ্কার। নাম্বার 3 রেজোনেন্স থাকতে হইব। আমরা দেখতেছি রেজোনেন্স আসেনি, ডেফিনেটলি আছে। কেলিগা ক্রাইটেরিয়া দেখছিলাম একটু আগে, উই হ্যাভ সিন দ্য ক্রাইটেরিয়া, মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, প্লাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, অথবা লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আছে। এখানে দেখ মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, double bond single bond minus charge, resonance is also present, resonance is also present. Thank you. Last but not the least, the most important, 4n plus 2 is equal to কিতা করবি, কেমনে লিখবি বুঝানোর চেষ্টা কর, কেমনে লিখবি বুঝানোর চেষ্টা কর। কিরা সুব্রতনো এখানে ডাবল বন্ড করা আছে দেখছেন ভালো মতো? টোটাল 4টা ইলেকট্রন থাকবো না, এই তো ভুল, টোটাল 6টা ইলেকট্রন থাকবো। কেমনে বুঝছি দেখ, বুঝানোর চেষ্টা কর। একটা ডাবল বন্ডে, এই ভালো মতো বুঝ, একটা ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন, 2টা ডাবল বন্ডে 2 into 2, ডাবল বন্ড দুটার লেগা, ইডার লেগা কত হইছে 2 into 2, একটা মাইনাস চার্জে আরো 2 কত হইছে ভাই? হ্যালো 6, এখানে বয় দে 6, n is equal to কত? 1। classic aromatic, সবডি ক্রাইটেরিয়া should be satisfied, সবডি ক্রাইটেরিয়া should be satisfied, no criteria should be skipped। যদি সবডি ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয়, then and then only the compound is said to be aromatic in nature। এটা নাম হলো, নাম তো सुना ही होगा, নাম না শুনে থাকলে লেখো। সাইক্লো, পেন্টা, ডাই, ইনাইল, অ্যানায়ন, সাইক্লো, পেন্টা, ডাই, ইনাইল, অ্যানায়ন। থ্যাংক ইউ। আরেকটা एग्जांपल দেখলে আরো ক্লিয়ার হইব। স্যার মাইনাসের লিগে যে 2 সে এদিকে আর প্লাসের লিগেও কি 2 হইব? না হতো না তো, যাইতাছি, ওয়েট করছ না। আমি তোরা জিজ্ঞাসি এটার মধ্যে কোনো প্রবলেম আছে নিকো? ইয়েস অর নো? ইয়েস অর না স্যার। নো? থ্যাংক ইউ, লিভ ইট। যাইতাছি एग्जांपल দেখ। বাস, অন্তরে কেউ জিজ্ঞাসে এটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না? কোনো ব্যাপার হয় না, যেমনে কইছি এমনে শুনবি। প্রথমে দেখবি সাইক্লিক, ইয়েস ইয়েস ইয়েস, ডেফিনেটলি সাইক্লিক। নাম্বার 2 sp2, ইয়েস, কার্বন প্লাস চার্জের লগে আছে, কেমিক্যাল বন্ডিং, sp2 ডাবল বন্ডের লগে আছে, sp2 ডাবল বন্ডের লগে আছে, sp2 ডাবল বন্ডের লগে আছে, ইডো sp2 f4 ডাবল বন্ডের লগে আছে, sp2 সব sp2, ইডো sp2, ইডো sp2, কাহিনী পরিষ্কার। sp2 মানে হলো প্ল্যানার। নাম্বার 3 হলো কিটা? রেজোনেন্স আছে নি? ইয়েস, রেজোনেন্স ডেফিনেটলি আছে। কেমনে আছে? প্লাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ। না বুঝলে আবার বুঝো, এক্সটেন্ডেড আছে, প্লাসে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ। এক্সটেন্ডেড আছে। কনজুগেশন, ইয়েস, রেজোনেন্স আছে, এর মধ্যে এক্সটেন্ডেডও আছে, এক্সটেন্ডেড রেজোনেন্স অর কনজুগেশন। নাম্বার 4 টাওয়ারের নামে বোয়ামু, 4n plus 2 কিতা হইব? কত হইব? একটা ডাবল বন্ডে 1 ডাবল বন্ড 2 পাই ইলেকট্রন, 3 ডাবল বন্ড 6 পাই ইলেকট্রন। টাওয়ারের নামে 6 হইব হয় দে, প্লাসের লেগা কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ, প্লাসের লেগা নো চেঞ্জ,
প্লাসের লেগা নো চেঞ্জ ইন পাই ইলেকট্রনস টাওয়ারের নামে লেখো নো চেঞ্জ প্লাসের লেগা কোনো চেঞ্জ হতো না 4n + 2 = 6 n এর ভ্যালু কত বাড়িছে তোরা মনে ক্যালকুলেশন করতে পারোস অ্যারোমেটিক ডেফিনেটলি অ্যারোমেটিক নাম লিখবি নি এটা লেখ কইতাছি দাঁড়া নামটা লিখতাছি আইপিসি লিখুন 1 2 3 4 5 6 7 লেখ সাইক্লোহেপ্ট 1,3,5 try enyl 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 cation classic ultra the ultimate short নাম আছে একটা tropylium নাম তো सुना ही होगा এই হলো গিয়ে সেটা অ্যারোমেটিসিটি আর একটু বুঝুন কোশ্চেন আছে নাকি ওর এনিওয়ান যার কোনো কোশ্চেন আছে ইউ আর ফ্রি টু আস্ক হ্যাঁ স্যার এব্রয় কিছু জিগাইবে সমঝোতে Sir, সিনজি বলো আচ্ছা sir, what does N denotes? n means a positive whole number that is it Okay, sir. anyone else কিছু জিগাইবে আকাশদীপ কিছু জিগাইবে অন্তরিন আস্থা কিছু জিগাইবে বিন্দিয়া ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং বিশ্বজিৎ No, sir. বিশ্বজিৎ জিগাইবে কিছু জিগা ইউ আর No, ফ্রি টু আস্ক sir. দেওয়ার্গ জিগাইবে নি কিছু ইপসিতা জিগা এনিথিং স্যার মাইনাসের জন্য কেন দুইটা ইলেকট্রন অ্যাড করো Oh my God. Very good. Let us see. দাও এদিকে দাও পূর্ব তুমি এটার নাম জানো নি ইথাইলিন না এটা হ্যাঁ স্যার এটার মধ্যে একটা বন্ড সিগমা বন্ড ঠিক আছে এই বন্ডটা সিগমা বন্ড ঠিক আছে সাপোজ ধরে লও সিগমা বন্ড ঠিক আছে ওকে ক্লিন হ্যাঁ স্যার আচ্ছা এবার মনে করো উপরের বন্ডটা তো পাই বন্ড তো এটা উপরেটা তো পাই বন্ড যখনই আমি এই বন্ডারের এদিকে লইয়া যাবো পুরো আলামত দেখো এই বন্ডার এদিকে লইয়া যাবো কি হইব ওয়ান পাই বন্ডের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে তাহলে স্ট্রাকচারটা দেখো কি হইব সিঙ্গেল বন্ড সি এখানে হাইড্রোজেন এখানে একটা মাইনাস চার্জ যাবে নি পূর্বা ইয়েস অর নো ইলেকট্রন তোর মাথার উপরে হ্যাঁ ডালছি স্যার ইলেকট্রন যদি তোর মাথার উপরে ডালে কি চার্জ যাবে তোর মাথার উপরে কি চার্জ যাবে মাইনাস চার্জ যাবে মাইনাস চার্জ আর যার থেকে গেছে তার মধ্যে কি চার্জ যাবে ভাই কি চার্জ যাবে তার মধ্যে প্লাস প্লাস চার্জ যাবে চার্জ তাহলে প্লিজ এভরিওয়ান কনসেন্ট্রেট প্লিজ দিস ইজ এ ভেরি গুড ইস্যু দেখ এই যে কার্বনটার উপরে দ্বারা গ্রিন কালারের কার্বন করুন গ্রিন কালারের কার্বন এই যে গ্রিন কালারের কার্বনটা আছে প্লিজ সি দ্য গ্রিন কালার কার্বন এটার উপরে দেখ এই যে মাইনাসটা আইছে এটা কেলিগা আইছে ভাই দুইটা পাই ইলেকট্রন আছে দেখি তো আইছে ইয়েস অর নো পূর্বা ইয়েস অর নো ইয়েস স্যার তাহলে হের উপরে পাই ইলেকট্রন কাউন্ট করলে এই পাই ইলেকট্রন দুটোটা কাউন্ট করতে হইব না ইয়েস অর নো হ্যাঁ স্যার আর প্লাসের লেগে কিটা হইছে পাই ইলেকট্রনে কোনো চেঞ্জ হইছে নি হের লগে এই কার্বনটার লগে এই ভালো মতো দেখ দাঁড়া রেড কালার করে লই এই যে রেড কালার কার্বনটা আছে এটার মধ্যে দেখছেন প্লাসের লেগা হের মধ্যে পাই ইলেকট্রনের কোনো চেঞ্জ হইছে নি না স্যার বুঝছ কিটা হইছে হের উপরে কিছু আইছে না বুঝছস নি এই কারণে প্লাসের লেগে আমরা পাই ইলেকট্রনে কিছু চেঞ্জ ধরি না বুঝছো সিগমা ইলেকট্রন যদি কাউন্ট হতো তাহলে চিন্তা করলাম মিলে ঠিক আছে তো দ্যাটস ওয়াই ইউ শুড রিমেম্বার যে ডাবল বন্ডের লেগা পাই ইলেকট্রন দুইটা গণবা মাইনাসের লেগে পাই ইলেকট্রন দুইটা গণবা প্লাসের লেগে পাই ইলেকট্রন কোন চেঞ্জ হতো না এনিওয়ান এলস দাঁড়াও জিগাইলো এই শুভম শিবার্গ কিছু জিগাইবি রে No, sir. এনিওয়ান এলস কিছু জিগাইবো সৃজা শ্রীঙ্কা কিছু জিগাইবি কেউ জিগাইবো কিছু শুভ্রজিৎ জিগাইবি কিছু এনিওয়ান No, sir. ভেরি গুড সায়দ্রি কিছু জিগাইবানি না স্যার সব বুঝা গেছে হ্যাঁ স্যার রুচিরা রিমঝিম সব বুঝা গেছে কিছু প্রবলেম নাই তো
ভেরি গুড, সামনে দিকে আগে যাবো। তাহলে বুঝ জ্বালাইছি কোনটা অ্যারোমেটিক। আচ্ছা আরেকটু বুঝুম, এই ভালো মতো দেখ। মনে কর সাপোজ পরীক্ষা হলো তোরা কেউ এটা দিছে, তোরা জিজ্ঞাসা এটা কি অ্যারোমেটিক, তুই তা করবি, তুই প্রথমে দেখবি সাইক্লিক নি, ইয়েস সাইক্লিক। 2 নাম্বার দেখবি এটার মধ্যে কি রেজোনেন্স আছে, আরে সরি এটা sp2, ইয়েস sp2, প্লাসের লগে sp2, প্লাসের লগে sp2, ডাবল বন্ডের লগে sp2, ডাবল বন্ডের লগে sp2। নাম্বার 3 এটার মধ্যে কি রেজোনেন্স আছে, ইয়েস ডেফিনেটলি রেজোনেন্স আছে। এটা কি 4n+2 অ্যাপ্লাই করুম 4n+2 অ্যাপ্লাই করুম, 4n+2 অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করানোর পরে কত বাড়িব, শোন ডাবল বন্ডের লেগা 2টা পাই ইলেকট্রন, প্লাসের লেগে কোনো চেঞ্জ নাই, देयर इज नो চেঞ্জ ফর প্লাস, তাহলে 4n+2 = 2, n = কত বাড়িছে 0, অ্যারোমেটিক। অ্যারোমেটিক মনে কর, বুঝছস না এটার দিকে স্যার লেজেন্ড নাম হলো সাইক্লো প্রোপিনাইল, প্রোপিনাইল, ইয়েস প্রোপিনাইল, ইনাইল ক্যাটায়ন। তোরা জিজ্ঞাসা ইট ইজ অ্যারোমেটিক অর নট, ইয়েস ডেফিনেটলি অ্যারোমেটিক, সাইক্লিক রেজোনেন্স সব আছে। 4n+2 = 2 বয় দ্য টাওয়ারের নামে, n = 0, ইয়েস অ্যারোমেটিক। একটু অ্যান্টি অ্যারোমেটিক দেখি। স্যার হুম স্যার একটা কম্পাউন্ড যেমন 4n+2 টা স্যাটিসফাই করেছে হুম বা তারপর ইটা স্যাটিসফাই করেছে, অন্যটি সবটি নেই, তাহলে শুনস না শিবার্গ, সবটি লাগতো না, যে কোনো একটা যদি স্কিপ হয়ে জায়গা, চলো তোরা দেখাই, চল তোরা দেখাইতেছি, রাখ যে কোনো একটা যদি স্কিপ হয়ে জায়গা তবে অ্যারোমেটিক হতো না। দেখ মনে কর শিবার্গ এটা দেখতেছি আমরা, তোর কোশ্চেনটা হলো এটা না, এটার মধ্যে 4n+2 = 6, n = 1, কিন্তু এই কার্বনটা sp3 তে আছে আর বাকি ডি আছে sp2 তে, এটা sp2, এটা sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, সবটি আছে sp2 তে, বাট এটা আছে sp3 তে। আবার করছে 4n+2 = 6, n = বানাইছে 1, নট অ্যারোমেটিক লিখবি, নন লিখবি না কোনোদিন, শুনালো কিতা লিখবি, নট অ্যারোমেটিক লিখবি, নন লিখবি না কোনোদিন। আবার কইতাছি যদি যে কোনো একটা ক্রাইটেরিয়া, ইফ এনি অফ দ্য ক্রাইটেরিয়া is not satisfied, it is called as not aromatic, নন লিখবি না কোনোদিন। আবার কইতাছি কিন্তু, ঠিক আছে, নট অ্যারোমেটিক লিখবি, নট। একটু एग्जांपल দেখো মারো, লেট আস সি। এটার দিকে সা, এটার নাম হলো সাইক্লোবিউটাডাইন, সাইক্লোবিউটাডাইন। তোরা যদি কেউ জিগা এটা কি অ্যারোমেটিক, তুই কিটা লিখবি, চল দেখি। সাইক্লিক নি, ইয়েস সাইক্লিক, বন্ধ আছে। 2 নাম্বার কিটা, এটা sp2 তে আছে নি, ইয়েস ডেফিনেটলি sp2 তে আছে। ডাবল বন্ডের লগে sp2, ডাবল বন্ডের লগে sp2, ডাবল বন্ডের লগে sp2, ডাবল বন্ডের লগে sp2, ইয়েস ডেফিনেটলি sp2। রেজোনেন্স আছে নি, ইয়েস রেজোনেন্স তোমরা দেখতেছো, রেজোনেন্স ডেফিনেটলি দেখতেছো, রেজোনেন্স আছে। ডাবল বন্ডের পরে সিঙ্গেল বন্ডের পরে ডাবল বন্ডের পরে সিঙ্গেল বন্ড, মানে এক্সটেন্ডেড আছে রেজোনেন্স। লাস্ট কিটা দেখুন, লাস্ট বাট নট দ্য লিস্ট, 4n+2 দেখুন = কত হইব, 4। কেমনে 4 হইছে, একটা ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন, 2টা ডাবল বন্ডে 2 * 2 4 পাই ইলেকট্রনস। তো n = কত বাড়িছে, n = বাড়িছে কত 2/4, মানে কাটাকাটি করলে হইব 1/2, মানে Half. বাড়িছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কাহিনী পরিষ্কার, নট অ্যারোমেটিক। কিন্তু অ্যারোমেটিক যদি নট হয় তাহলে আবার দুইটা হইতে পারে, লেজেন্ড আছে ভাই। অ্যারোমেটিক যদি নট হয় তাহলে আবার দুইটা হইতে পারে, এন্টি হইতে পারে, নন হইতে পারে। আচ্ছা চল দেখি,
চল দেখি এবার যেই মাত্র এই সবাই মনে রাখো all the criteria are satisfied. Please try and understand and remember, write down in the copy. If all the criteria are satisfied, cyclic sp2 resonance satisfy করছে, but 4n plus 2 satisfy করছে না, 4n plus 2 satisfy করছে না, please write down. If these three criteria are satisfied, but 4n plus 2 is not satisfied, তখন তুই কিটা করবি? তখন তুই 4n এ বসাবি, 4n. 4n is equal to number of pi electron. কত আছে? 4. n is equal to কত বাড়িছে? 1. যেই মাত্র 4n স্যাটিসফাই করছে এর নাম হলো অ্যান্টি অ্যারোমেটিক, টাওয়ারের নামে লিখলাম অ্যান্টি অ্যারোমেটিক, এর নাম হলো অ্যান্টি অ্যারোমেটিক। এটি পড়াইছি আমি আগে ইওতে ওই কেভিপিও এর ক্লাসে। অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, বাস বালামতো লেখ, এভরিথিং ইউ শুড রাইট ডাউন হিয়ার, এভরিথিং ইউ শুড রাইট ডাউন হিয়ার। আমি আবার কইতাছি, মনে কর তিনটা ক্রাইটেরিয়া ইজ স্যাটিসফাইড, cyclic is satisfied, sp2 is satisfied, resonance is done, but 4n plus 2 is not satisfied. kita লিখবি টাওয়ারের নামে রুল বয়বি নতুন রুল 4n is equal 4n বয়বি 4n is equal to number of pi electrons কত হইব? n is equal to 1. নাম কি হইব? অ্যান্টি অ্যারোমেটিক। যেহেতু 4n এর মধ্যে স্যাটিসফাই করছে নাম হইব অ্যান্টি অ্যারোমেটিক, 4n plus 2 স্যাটিসফাই করলে নাম হইব অ্যারোমেটিক। প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, 4n plus 2 স্যাটিসফাই করলে নাম হইব অ্যারোমেটিক, 4n স্যাটিসফাই করলে নাম হইব অ্যান্টি অ্যারোমেটিক। আশা করি বুঝা গেছে তোমার কাছে। কেউ জিগাইব কিছু? এনিওয়ান? লেট আস ডু अगेन আরেকটা কোশ্চেন দেখি। তোমরা আমারে কও, এই যে কম্পাউন্ড আমি নাকতাছি, এটা কিটা অ্যারোমেটিক নাকি অ্যান্টি অ্যারোমেটিক? স্যার অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা ভালো কথা, আমি আশা করি সবারই বুঝা গেছে এটা সাইক্লিক, আবার এটার মধ্যে sp2 আছে, আবার রেজোনেন্সও আছে, কিন্তু 4n plus 2 বইলে ওই জায়গা ফ্র্যাকশন এলাকা এটা বাদ দিলাম, দিয়া 4n is equal to হইছে 8, n is equal to হইছে 1, ঠিক আছে নি? yes or no? আরে n is equal to 2, সরি, yes or no, yes or no, ঠিক আছে নি? বললেছি না তো কিছু? আরে ভাই রিপ্লাই দিতে হইব, ইডিয়েটস, রিপ্লাই না দিলে পড়াতাম না আমি। n is equal to 2 আমি এক লাখ লেখা শেষ করতে পারছি না। n is equal to 2 মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কথা, এন্ড এটা অ্যান্টি অ্যারোমেটিক না। এই লেজেন্ড ভাই, ভগবান ভাই, আলট্রা অ্যান্টি অ্যারোমেটিক অনের লিগা এটা প্ল্যানার হইব ভাই। এই কম্পাউন্ড এক্সেপশন, এটা নাম সিওটি, কট এটা সিওটি নাম কইতেছি, পুরো নাম কইতেছি। এই কম্পাউন্ডে এক্সেপশনাল কেস, এটা বাদ দিয়া এটা বাদ দিয়া, প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, এটা বাদ দিয়া এই ক্রাইটেরিয়া whenever is satisfied অ্যান্টি অ্যারোমেটিক, এটা বাদ দিয়া প্লিজ এটা লিভ করে দাও। এটা ভগবান ভাই, এটা আমরা থাকে না, এটা থাকে এমন ভাবে বাথটাব স্ট্রাকচার, এটা না অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক, এটা নট অ্যারোমেটিক। প্লিজ রাইট ডাউন সিওটি। সি মানে সাইক্লো, ও মানে অক্টা, টি মানে টেট্রাইন, কট সিওটি, সাইক্লো অক্টা টেট্রাইন। এই কম্পাউন্ডের মধ্যে এটা অ্যান্টি অ্যারোমেটিক এর, it follows all the rules of the anti aromatic compound, but it is not anti aromatic, it is not aromatic, it is not an anti aromatic, it is not non aromatic, it is other thing. এটার নাম হলো গ্যাসের নট অ্যারোমেটিক, বোঝা যাচ্ছে? এর নাম হলো সিওটি, সাইক্লোঅক্টাটেট্রাইন। আচ্ছা 2 আরেকটু 2 মিনিট সময় আছে, আরেকটা एग्जांपल দেই না। পছন্দ এটা কিটা? এটা অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না? তাড়াতাড়ি কর, আরেকটা এক্সেপশন আছে, এটা কমু, এটা এক্সেপশন না, এটা ঠিক আছে নরমাল কেস, আরেকটা কমু এক্সেপশন, এটা কি তারে? স্যার এটা অ্যান্টি অ্যারোমেটিক। পুরোটি পড়ো দেখ, অ্যান্টি অ্যারোমেটিক।
তপ স্যার অ্যারোমেটিক। অ্যারোমেটিক অ্যারোমেটিক। এই তুই Aromatic. এই সৌরদেব তুমি ক্লাস দেরি করে লাস্টে ঢুকছো, এটার ইউটিউবে ভিডিওটা দেখে আমি আপলোড করে দেবো, বুঝছো কথা হয়েছে? এমন হতো না ভাই। দাঁড়াও দিতে আসি এটা কেমনে, 1 মিনিট সময় লাগবে। সব তো দেখে বুঝে লাইছো, সাইক্লিক রেজোনেন্স sp2 দূর সমস্যা হয়ে গেছে। এরপর আরেকটা ক্লাস আছে আমার। 4n + 2 = নাম্বার অফ ইলেকট্রন গন 2 2 4 2 6 2 8 2 10 10 n = 2 aromatic and definitely aromatic ultra by ultimate aromatic কই লাস্ট এজ the last একটা দেখামু aromatic and aromatic এর আসলে লেগে নেই ইতিহাস করে দেব। ও হ্যাপি দুর্গা পূজা টু অল অফ ইউ, ঠিক আছে? এটা Same to you, sir. থ্যাংক ইউ। বাট দুর্গা পূজা মানে বৃষ্টি দেওয়া কেমন পড়তেছে, আর করোনা টোনার লেগে একটু কম বাইরে বাড়ির থেকে, ঠিক আছে? এনজয় তো করবোই। আর করোনা একটা পুরা প্রোপাগান্ডা, ঠিক আছে? এত বেশি কোনো এফেক্ট নাই। আমি ওখানে ইদানিং উড়িষ্যা থেকে আইছি, মানে আই হ্যাভ সিন দ্যাট অ্যাকচুয়ালি এভরিথিং ইজ বিকামিং টু নর্মাল, ঠিক আছে? উই আর সিইং সিটিং ইন এ ভেরি স্মল সিটি, দ্যাটস ওয়াই উই আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ফ্যাক্ট। ওকে, বাদ দাও।